মোহর কত? হ্যাঁ, 15,000। যুবকরা মোহরের অঙ্ক শুনে সবাই খুব আওয়াজ দিয়ে উঠেছেন। সন্দেহাতীতভাবে এটা একটা দৃষ্টান্ত, বিয়ে দেরি করার মতো ভুল কাজ দুনিয়াতে আরেকটা নেই। 22 বছর বয়সে বিয়ে করেছি আমি, 22 বছর বয়স। বইয়ের কথা মতো চলবেন, কোনো অশান্তি হবে না, মাইন্ড ইট। বিয়ে পড়ানোর পর আমি সবাই এই ওসিয়ত করি, সংসারে অশান্তির মূল কারণ বউর কথা না শোনা। জামাইয়ের বাবা কই, অভিভাবক কই? আপনি বসেন। মেয়ে পক্ষে আপনি সাক্ষী কারা থাকবে? কাবিন নামা যারা সাক্ষী থাকবে। ও, আপনি কি স্কুলের ছাত্র? মাশাআল্লাহ মাশাআল্লাহ। স্কুলে বাকি ছাত্ররা কি করে? হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি কোর্স ট্রেনিং শেষ করে বিয়ে করতে হবে। বিয়ে দেরি করার মতো ভুল কাজ দুনিয়াতে আরেকটা নেই। 22 বছর বয়সে বিয়ে করেছি আমি, 22 বছর বয়স। অনেক বুড়া হয়ে গেছে এখানে, এখনো বিয়ে করেনি। অদ্ভুত। জীবনটাকে ইজি করতে হবে। বিয়ে দেরি করার মতো ভুল কাজ আরেকটা আছে নাকি? জি ভাই, মোহর কত? হ্যাঁ, 15,000। যৌতুক কত? নাই? শিওর? ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা ভাই, আমরা খুতবা যাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تبارك وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم: النكاح من سنتي فمن رغب عن سنتي فليس منه، أو كما ورد في الحديث. وقال عليه الصلاة والسلام: يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء. وقال عليه الصلاة والسلام: تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم. بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم ونستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. استغفر الله. আপনি মেয়ের অভিভাবক, আপনি বাবা? মাশাআল্লাহ। ভালো। আপনি একটু এদিক ফিরে বসুন, তার দিকে ফিরেন একটু। হ্যাঁ, আপনি আমার সাথে বলেন: আমি মোহাম্মদ মতিউর রহমান আমার মেয়ে মাহমুদা সুলতানা মিমকে জনাব ইউনুস মিয়ার ছেলে, বলেন, জনাব জোবায়ের আহমদ সাকিব, তার দিকে একটু হাত দিয়ে ইশারা দেন, আপনার নিকটে 15,000 টাকা মহারণার বিনিময়ে বিবাহের প্রস্তাব করলাম। আপনি একটু আওয়াজ দিয়ে বলেন: আমি আলহামদুলিল্লাহ কবুল করলাম। আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম বলেন। মাশাআল্লাহ, আরেকবার বলেন। সাকিরা শুনেছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ বলি। মাশাআল্লাহ, আমাদের যুবকরা মোহরের অঙ্ক শুনে সবাই খুব আওয়াজ দিয়ে উঠেছেন। সন্দেহাতীতভাবে এটা একটা দৃষ্টান্ত, বিবাহকে কঠিন করে ফেলা হয়েছে। অনেক অভিভাবকরা বিবাহকে, মেয়ের গার্ডিয়ানরা বিবাহকে কঠিন করে ফেলেছেন। তারা মনে করেন মোহরের ফিগার অনেক বড় হলে বোধহয় বিবাহ অনেক শান্তিতে থাকে, দাম্পত্য জীবন অনেক শান্তিতে যায়, সুখে যায়। এটা ভুল ধারণা। বরং ইন্না আযমান নিকাহি বারাকাহ আইসারুহা মাউনা, যে বিয়েতে ব্যয়
কম হয় সেটা তত বেশি বরকতময় হয়। মহরের পরিমাণ ফিগার অনেক বেশি হলে যদি বরকতময় হতো, সাহাবা একরাম বলছেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের মহর অনেক টাকা ধরা হতো। তাহলে বোঝা গেল মেয়ের বাবাদের জন্য এখানে বিরাট বড় শিক্ষার বিষয় আছে। মহরের ফিগারকে কঠিন করে ফেলা যাতে করে ছেলেদের জন্য বিয়ে কঠিন হয়, এর মধ্যে কোনো কল্যাণ নিহিত নাই। আমরা দোয়া করি এই বিবাহের মধ্যে আল্লাহ তাআলা পরিপূর্ণ বরাকাত দান করুন এবং মেয়ের বাবাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। তারা যেন অল্প মহরে ছেলেগুলোর এই যে এত জোরে জোরে আমিন বলছে, এদের মনের কষ্টটা যেন তারা বোঝার চেষ্টা করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা আমাদের নবদম্পতির জন্য সুন্নাহসম্মত দোয়া করি, বারাকাল্লাহু লাকুমা। আপনি সাথে আমিন আমিন বলেন, আমরা দোয়া করতেছি, আপনি আবার বলেন না বারাকাল্লাহু লাকুমা। আপনি বারাকাল্লাহু লাকুমা বললে এটার অর্থ দাঁড়াবে যে তোমাদেরকে আল্লাহ শান্তি দান করুন। আমরা তো বিয়ে করি না এখন পুরান, আপনি আমিন বলবেন। আমরা বলি সবাই বারাকাল্লাহু লাকুমা, মানে হলো আল্লাহ তোমাদেরকে বরকত দান করুক। সে বলবে আমিন। ওয়া বারাকা আলাইকুমা, তোমাদের উপরে, নতুন দম্পতি তোমাদের উপর আল্লাহ বরকত নাজিল করুক। ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র, মানে ভালো কাজে তোমাদেরকে আল্লাহ তাআলা সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা দান করুক। বলেন আমিন আমিন। আমাদের জন্য আপনি দোয়া করে দিন আবার ইনশাআল্লাহ। ঠিক আছে। আর বইয়ের কথা মতো চলবেন, কোনো অশান্তি হবে না। মাইন্ড ইট। বিয়ে পড়ানোর পর আমি সবাই ওসিয়ত করি, সংসারে অশান্তির মূল কারণ বউর কথা না শোনা। বউয়ের কথা মতো চলবেন, কোনো অশান্তি নাই ইনশাআল্লাহ। ঠিক আছে। কথা না শুনতে পারলেও হো হো করবেন অন্তত, দ্যাটস ইট। এই এক লাইন মেনে চলবেন, সারা জীবন সুখ শান্তি থাকতে পারবেন। আর এতে ডানবাম হয়ে যাবেন, কপালে দুঃখ আস, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বরকত দান করুক মাশাআল্লাহ। এ ভাই খেজুর কই? খেজুর দেন, খেজুর দেন, ফাঁকি ঝুঁকি দিয়েন না। জি, খেজুর দিয়ে দেন ভাই। খেজুর ছিটানো সুন্নত, এটা ভুল ধারণা, ছিটানোর দরকার নেই, হাতে হাতে দিয়ে দেন। জি ভাই মাশাআল্লাহ। আমরা এই নবদম্পতির জন্য দোয়া করি এবং সেই সাথে অন্যরাও সামর্থ্য হওয়ার পর সাধ্যে আল্লাহ তাআলা যখন বিয়ে করার তৌফিক দিবেন, তারপরে আর বিয়ে দেরি করবো না ইনশাআল্লাহ। ঠিক আছে তো? ভালো করে স্কিলে ট্রেনিং ক্লাস করতে হবে, দিন শিখতে হবে, তাহলে বিয়ে সহজ হবে ইনশাআল্লাহ। ছোট ছোট ফেসবুক পেজ বা নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম লক্ষ্য করে আগে থেকেই ডোমেইন কিনে রেখে পরবর্তীতে তাদের কাছে বেশি দামে বিক্রি করার ডোমেইন ব্যবসার শরঈ বিধান কি? কেউ যদি কোনো ডোমেইন কিনে রাখেন, বিশেষ করে ওয়েবসাইটের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, ভালো ডোমেইন কিনে রাখলেন, পরবর্তীতে এটা বিক্রি করলেন, এটা জায়েজ আছে। মৌলিকভাবে যদি কোনো হারাম কাজের সহযোগিতা না থাকে, আলাদা কোনো হারাম কিছু যুক্ত না হয়, তাহলে এটা নাজায়েজ কোনো কাজ না। কারণ একটা ওয়েবসাইট ওপেন করলাম, তার জন্য আমি টাকা ইনভেস্ট করলাম, আমি খুঁজে বের করলাম, ওয়েবসাইটটা আমি, ডোমেইনটা আমি কিনলাম, এগুলোর জন্য আমার যতটুকু পরিশ্রম আছে এটা আমার ইনভেস্ট, এরপর আমি এটা বেশি দামে বিক্রি করতে পারি, এ রাইট আমার আছে। আর কেনাবেচার ক্ষেত্রে শরীয়ত ক্রেতা বিক্রেতা উভয়ে যেই রেটের উপরে সম্মত হবে, শরীয়ত সেখানে কোনো সে নাই, সে থাকে না, কোনো কথা বলে না। একটা জিনিস আমি বিক্রি করব, ক্রেতা কিনবে, উভয়ে সম্মতিতে যেই দাম চূড়ান্ত করবে সেটাই চূড়ান্ত। এখানে শরীয়ত কোনো বাধা নিষেধ দেয় না। কিন্তু যদি এমন হয় যে কোনো জিনিসের মার্কেট প্রাইস আছে একটা, একজন মানুষ ঠেকে গেছে, বিপদে পড়ছে, তারা ঠেকায় আপনি নিলেন, অথবা কৃত্রিম ক্রাইসিস সৃষ্টি করে আপনি নিলেন, সেটা নিষিদ্ধ। বাকি জেনারেলি যে কোনো পণ্য কেনাবেচার ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা উভয়ের সম্মতিতে কোনো রেট ঠিক করলে শরীয়তে সেখানে কোনো বক্তব্য থাকে না। সেজন্য ডোমেইন কেনাবেচা করা মৌলিকভাবে জায়েজ আছে, যদি কোনো হারাম কিছু তার সাথে যুক্ত না হয়। আমি একটি প্রতিষ্ঠানে নির্দিষ্ট মেয়াদের কোর্সে ভর্তি হয়ে সম্পূর্ণ ফি পরিশোধ করি, কিন্তু গুরুতর অসুস্থতার কারণে কোর্সে অংশ নিতে পারিনি। এখন প্রতিষ্ঠানটি কি আমার ভর্তি ফি রেখে দিতে পারবে নাকি ফেরত দেওয়া আবশ্যক? আপনি যে কোনো প্রতিষ্ঠানে যদি কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য ফি পরিশোধ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেই ফি ফেরত পাওয়াটা নির্ভর করবে আপনার সাথে চুক্তি কি ছিল তার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, আউফু বিল উকুদ, তোমরা তোমাদের পরস্পরের সাথে করা চুক্তিগুলোকে পূরণ করবে। যদি চুক্তি থাকে এরকম যে এটা চূড়ান্ত হয়ে যাওয়ার পরে আর টাকা ফেরত পাওয়া যাবে না, তাহলে তাই, আপনি আর পাবেন না। আর যদি চুক্তি থাকে আগে থেকে আপনি বলে নেন যে ভাই আমি কোনো কারণে না আসতে পারলে এত সময়ের মধ্যে আমাকে এত % ফেরত দিতে হবে, এটা যদি বোঝাপড়া আগে থাকে, তাহলে বোঝাপড়া অনুযায়ী সবাই চলতে বাধ্য।
এই বিষয়গুলোতে আসলে শরিয়া আলাদা করে কোনো কিছু চাপিয়ে দেয় না। এখানে উভয় পক্ষ নিজেদের মধ্যে যে চুক্তি করে নিবে ওইটাই মানতে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, যে যেটা চুক্তি করেছে ওইটা মানো। এখন ধরুন আপনি একটা ফি পরিশোধ করেছেন, ফি পরিশোধ করার পর আপনার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট আছে, আপনি এখন মাঝপথে বললেন না আমি যাচ্ছি না, তাহলে এই অ্যারেঞ্জমেন্টটাতে ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য অবশ্যই কর্তৃপক্ষ আগে থেকে বলে কয়ে ঘোষণা দিয়ে শর্ত দিয়ে সেটা সে কেটে রাখতে পারে, কিন্তু এই জিনিসটা ক্লিয়ার হতে হবে, অস্পষ্ট হলে জায়েজ হবে না। ক্লিয়ার হতে হবে বলতে আগে থেকে বলা থাকতে হবে, ভাই আমি কিন্তু আপনার সাথে চুক্তিবদ্ধ হলাম যে আপনি আমার এই কোর্স কিনেছেন, এই পেমেন্টের পর আপনি না আসলে কিন্তু কোনো টাকা ফেরত পাবেন না, বিকজ আপনার পেছনে আমার আলাদা পরিশ্রম আছে, ব্যয় আছে, তাছাড়া শৃঙ্খলা রক্ষার খাতিরে এটা আমাকে করতে হবে, না হলে যে কেউ যে কোনো সময় যদি প্রত্যাহার করে তাহলে তো কোর্স ঠিক মতো চলবে না। এটা আগে থেকে যদি ক্লিয়ার করে তাহলে আপনি বুঝে শুনে যাবেন যে ভাই এখানে টাকা ফেরত দিবে না, অতএব আমি টাকা দেওয়া মানে আমি যাব। কিন্তু আপনি টাকা দিলেন, দিয়ে চুক্তিও করলেন যে আমি কন্টিনিউ করব, এরপর আপনি চুক্তি রক্ষা করলেন না, তাহলে দায়টা আপনার, বিধে আপনি টাকা ফেরত দাবি করতে পারেন না। এটা নির্ভর করে উভয় পক্ষের মধ্যে চুক্তি কি আছে সেটার উপরে। চুক্তি যা থাকবে সে অনুযায়ী করতে হবে, কারণ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদাররা তোমরা চুক্তি পূর্ণ করো, যেটা চুক্তি হবে সেটা মেনটেন করো। আমরা বাংলাদেশে বসে ভিপিএন বা আইপি ব্যবহার করে বিভিন্ন দেশের ভার্চুয়াল নাম্বার দিয়ে ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদি অ্যাকাউন্ট তৈরি করে বিক্রি করি। ক্রেতারা এই অ্যাকাউন্টগুলো কি কি কাজে ব্যবহার করে তা আমাদের জানা থাকে না। এই উপায়ে অ্যাকাউন্ট তৈরি করে বিক্রি করা শরীয়তের দৃষ্টিতে কতটুকু? মৌলিকভাবে কোনো অ্যাকাউন্ট ওপেন করতে গিয়ে আপনার পরিশ্রম হয়েছে, কষ্ট হয়েছে, সেটা আপনি করেছেন, করে বিক্রি করেছেন, এটা মৌলিকভাবে কোনো নাজায়েজ কাজ না। আমাদের দেশে অনেক ছোট ছোট আপনার ইন্টারনেট সার্ভিসের সেবা দেওয়ার দোকানগুলো আছে গ্রামে গঞ্জে, তারা দেখা যায় এরকম ছোটোখাটো কোনো দোকান এর মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করে দেয়। 10 মিনিট 20 মিনিট লাগলো, আমি একটা ইমেল ক্রিয়েট করলাম, একটা ফেসবুক আইডি ক্রিয়েট করলাম, আমার পরিশ্রম গেল, নেট গেল, আমি তার জন্য বিনিময় নিলাম, যৌক্তিক এবং গ্রহণযোগ্য বিনিময় নিলাম, এটা নাজায়েজ কোনো কাজ না। কিন্তু এই যে ভিপিএন দিয়ে বিভিন্নভাবে আপনার প্রচুর পরিমাণে অ্যাকাউন্ট কিনে তৈরি করে সেগুলো বিক্রি করলে সাধারণত এগুলো আপনার বিভিন্ন রকমের স্ক্যামিংয়ে ইউজ হয় এবং এগুলো দিয়ে অনেক প্রতারণা হয়ে থাকে, সেটা বলা বাহুল্য। যদি আপনি সেটা মোটামুটি পরিষ্কার থাকেন এবং আপনি জানেন যে এই অ্যাকাউন্টগুলো বিভিন্ন অন্যায় কাজে ব্যবহার হয়, তাহলে সেক্ষেত্রে সেটার বেচা কেনা জায়েজ হবে না। আপনি যদি জানেন যে এটা এই কাজেই ব্যবহার হবে, তাহলে সেটা করা আপনার জন্য জায়েজ হবে না, অন্যথায় এটা জায়েজ হতে পারে। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন হলো, দাম্পত্য জীবনে অশান্তি আজ ঘরে ঘরে, কি আমল করলে দাম্পত্য জীবনে আমরা সুখ শান্তি পেতে পারি? প্রিয় ভাইরা আমার, দাম্পত্য জীবনে অশান্তিটা আমাদের সামাজিক সমস্যাগুলোর শীর্ষে। আমাদের সমাজে যে সমস্যাগুলো সবচেয়ে প্রকট, এর মধ্যে একটা হলো দাম্পত্য কলহ। ঘরে ঘরে আজ দাম্পত্য কলহ এবং স্বামী স্ত্রীর মধ্যে অমিল, অশান্তি, এটা ঘরে ঘরে, কেউ কাউকে সহ্য করতে পারে না। আপনি যদি বলেন যে এর প্রধান কারণ কি, আমি এক কথায় বলবো, এর মূল কারণ হলো দিন থেকে দূরে সরে যাওয়া। দিন থেকে দূরে সরে যাওয়া। যার দিন যত বেশি পারফেক্ট, যার দিন যত বেশি টেকসই, দাম্পত্য জীবনে সে তত বেশি সুখী। যার দিনদারিতা যত দুর্বল, তার দাম্পত্য সম্পর্ক ততটা দুর্বল। কারণ একজন মানুষের যদি দিনদারিতা খুব মজবুত থাকে, তাহলে তিনি সবর করবেন, তিনি শুকর আদায় করবেন, কোরআন তাকে সে মোটিভেশন দিয়েছে। কারণ যদি আল্লাহর প্রতি ঈমান থাকে, তিনি বুঝবেন এটা জান্নাত না, এটা দুনিয়া, অতএব এখানে কিছু দুর্বল থাকলে আমি আখিরাতে পাবো। তিনি অসহনীয় হয়ে যাবেন না, তিনি অসংযমী হয়ে যাবেন না, তিনি অসহ্য হয়ে যাবেন না এবং ধৈর্য হারা হবেন না। তিনি অসহনীয় কষ্টেও ধৈর্য হারা হবেন না, বরং তিনি সবর করবেন। আজ আমাদের এই অশান্তির মূলে হলো আমাদের দিনের দুর্বলতা, দিনদারিতা না থাকা। সোজা কথা, আমরা দেখি গোটা পৃথিবীতেই যেখানে দাম্পত্য কলহ তুলনামূলক কম, সেখানে দিন তুলনামূলক বেশি। যেখানে দাম্পত্য